কীর্তনখোলা নদীর চরবাড়িয়া অংশে জেগে উঠেছে এই বিশাল চর। চোখে আঙুল দিয়ে এই চর দেখিয়ে দিচ্ছে বরিশালের নৌপথের বর্তমান দশা। নাব্য সংকটে হুমকির মুখে দক্ষিণের নৌ যোগাযোগ। বামনি, মিয়ারচর কিংবা লালুর চরের মতো গুরুত্বপূর্ণ ৮ থেকে ১০টি স্থানে পানির গভীরতা এখন ৪ থেকে ৫ ফুটের নিচে। লঞ্চ মাস্টারদের অভিযোগ, নামমাত্র ড্রেজিংয়ে কোনো সুফল মিলছে না, বরং ভোগান্তির পাশাপাশি অপচয় হচ্ছে সময় ও জ্বালানি। ড্রেজিং বিভাগের নথি বিভাগ বলছে, গত ৩ অর্থ বছরে বরিশাল বিভাগে নদী খনন করা হয়েছে প্রায় ৯০ লাখ ঘনমিটার। এর পেছনে ব্যয় হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকা, কিন্তু তারপরও মিলছে না সুফল। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, সবই হচ্ছে নিয়ম মেনে। প্রাকৃতিকগত কিছু ব্যাপার আছে, আর কিছু কিছু নদী আছে উজান এবং ভাটিতে ফ্লোটা রেগুলার না। ইরেগুলারিটির কারণে আপনার ওই সেডিমেন্ট গুলো পলি জমে যাচ্ছে। ড্রেজিং গুলো করা হচ্ছে আপনার পরামর্শক প্রতিষ্ঠানের, তাদেরকে মাথায় রেখেই। পরিবেশবাদীরা বলছেন, পরিকল্পিতভাবে ড্রেজিং করা হলে নদী ফিরে পাবে তার স্বাভাবিক গতি। তবে রাজনৈতিক দুষ্ট চক্রের হস্তক্ষেপও থামাতে হবে। যদিও বন্দর কর্মকর্তা বলছেন, অভিযোগ পাওয়া মাত্রই নেওয়া হচ্ছে ব্যবস্থা। একটি সমন্বয় পদ্ধতিতে ড্রেজিংগুলি করতে হবে। একদিকে যেমন ক্যাপিটাল ড্রেজিং করতে হবে এবং ক্যাপিটাল ড্রেজিংয়ের পাশাপাশি মেনটেন্যান্স ড্রেজিংও কন্টিনিউ করতে হবে। কিন্তু কোন রাজনীতির কারণে যে সেটা হচ্ছে না, এটা আমাদের বুঝতে হবে। কোথাও আমরা কোনো অভিযোগ পাই, অবশ্যই সেটি বিআইডব্লিউটিএ আপনার নদীর এই প্রবাহমান ধারা অব্যাহত রাখার স্বার্থে, মানে যাত্রীবান্ধব এবং ব্যবসা বান্ধব রাখার স্বার্থে আমরা অবশ্যই সেটা ড্রেজিং এর ব্যবস্থা বিআইডব্লিউ করে দেবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের ৪২টি নদ নদীর ৬২৯ কিলোমিটার এলাকায় ডুবোচর সৃষ্টি হয়েছে, যা নদীগুলোর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।